বিরলা বিল্ডার্সের বোর্ড তো লাগানো আছে, কনস্ট্রাকশনের কাজও বন্ধ হয়ে আছে। মনে হচ্ছে এটাই ওই আন্ডার কনস্ট্রাকশন মল। বড় কোনো বিপদ ঘটার আগে আজ আমাদের হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। ভয় পেও না মিকি, আমি ইন্সপেক্টর দয়া সিআইডি থেকে। ওয়াকি টকিতে কথা হয়েছিল তোমার সাথে। ও আচ্ছা, এরা দয়া স্যার, তুই আগে জানা, তুই কথা বল। নিয়ে এসেছিল। মিথ্যা বলছিস কেন? চাইছিলাম না। আমি কিছু করিনি স্যার, কিচ্ছু করিনি। ভাই টেবিলটা তুলে মাথায় মেরে তোর টেবিল মারবি? আরে ওটা ভেঙে যাবে কিন্তু আমরা মরে যাবো। বাচ্চাকে মারবি, মহিলাকে খুন করবি। বস, দেখলে, খারাপ করলে খারাপই হয়। এবার দয়া আঙ্কেলের সামনে তোমার সাহস দেখাও। মিকি বাবু বাড়িতে দড়ি আছে? হ্যাঁ, যাও নিয়ে এসো। আবার দড়ি? তাড়াতাড়ি বল, তোরা কারা আর কার হয়ে কাজ করিস? আমাদেরকে আর মারবেন না স্যার, এই ছেলেটা আমাদের অবস্থা আগে থেকেই খারাপ করে রেখেছে। স্যার, আমরা তো ছোটখাটো চুরি চামারি করে বেড়াই। আমাদের তো সোনিয়াকে তুলে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল। কে বলেছিল তোদের? আমরা ঠিক জানি না স্যার। চায়ের দোকানে ওই সোনিয়ার নাম আর আর ওই অ্যাড্রেস দিয়েছিল স্যার, আর আর কিছু টাকাও দিয়েছিল স্যার। সোনিয়া কোথায়? বল সোনিয়া কোথায়? হ্যাঁ, ও তো চলে গেল আঙ্কেল। চলে গেছে? রে মা দেখে অপরকে। কখন চলে গেছে? আধ ঘন্টা আগে আন্টি ফোন করে ওনার আঙ্কেলকে ডাকলো। ওনার আঙ্কেল এসে সোনিয়া আন্টিকে নিয়ে গেল। কে ছিল ওই আঙ্কেল? ও কোনো খারাপ লোক নয় তো? দেখে তো মনে হচ্ছিল না। ওদের দেখা হওয়ার পর মনে হচ্ছিল প্রথমবার দেখা করছে। এরকম কেন মনে হলো তোমার? কারণ যখন আঙ্কেল এলো তখন সোনিয়া আন্টি জিজ্ঞেস করলো, আপনি প্রসাদ আঙ্কেল? ও আচ্ছা মিকি, এরা দুজনে কোথায় গেছে কিছু জানো তুমি? খুব তাড়াহুড়ো করছিল। ওরা বললো যে ব্যাংকে যাব। ব্যাংক? কোন ব্যাংক? জানি না। গুন্ডাদের থেকে ছাড়া পাওয়ার পর সোনিয়া আর প্রসাদ আঙ্কেল ব্যাংকে কেন গেল? তার মানে কি লকার নাম্বার 365 এই ব্যাংকেই আছে? হ্যাঁ সচিন, ওই লকার নাম্বার 365 কোনো মিস্টার প্রসাদের হতে পারে। হ্যাঁ হ্যাঁ, আর একটা কথা, যখন আমি সোনিয়া আন্টিকে ওনার বাড়িতে দেখলাম তখন একটা সিলভার রঙের গাড়িতে একটা অন্য আন্টিকেও যেতে দেখেছিলাম। ও আচ্ছা, ওই সিলভার কালারের গাড়িটা সেই গাড়িটাই নয় তো যার নিচে ছোট্টু চাপা পড়ে মারা গেছে? কিন্তু ওর মৃত্যুর সঙ্গে এই বাচ্চাটার কি সম্পর্ক হতে পারে? দেখি তুমি বলেছিলে যে তোমার ঘরে কোনো ল্যান্ডলাইন ফোন নেই, কোনো মোবাইল ফোনও নেই। আচ্ছা তাহলে সোনিয়া তার আঙ্কেলকে ফোন করলো কি করে? হ্যাঁ, আমি তো এটা একদম ভাবিনি। আমার ফোন তো বাড়িতেই ফেলে এসেছি। সোনিয়া আন্টি বলেছিল যে ওনার ফোনটা উনি বাড়িতে ফেলে এসেছেন। তার মানে এই ব্যাপার। মিকি, তুমি আমার সঙ্গে চলো, তোমার বাবা মাকে আমরা ওখানেই ডেকে নেবো। আচ্ছা, আপনার ব্যাংকের ওই 365 নাম্বার লকারটা ঠিক কার বলতে পারবেন? স্যার, এই লকারের কন্ট্যাক্ট অ্যাড্রেস তো